শুভ সকাল বন্ধুরা। এই দেখো ঠাকুরকে গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। বাজছে সকাল বলতে ঘড়ির কাঁটায় চলে গেছে 9টা বাজতে চললো। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ফুল তোলা কমপ্লিট। এই দেখো একটা ঝুড়ি, দুটো ঝুড়ি, এই দেখো তিনটে সাজিতে। এই কটা ভোরবেলায় একবার উঠে একবার গেছি, 4টে এনেছি, নিচের ফুলগুলো তুলে এনেছি। তারপরে কাজী দিদি এসেছে, নিচে মুছছিল, তখন একবার নিচে গেলাম, তখন 4টে তুলে এনেছি। আবার চান করে ইষ্টবিধি করে চান করে ঠাকুরের ঘর মুছে দিদি গেল, পেছন পেছন দরজা নিচে দরজা খিল দিতে গেলাম, তখন আবার 4টে তুলে এনেছি। এই হলো। তাই বলছি ঘুরতে বেড়াতে 9টা বেজে গেল, এখনও পর্যন্ত ঠাকুরের পুজোর কিছু হলো না। যাই হোক, সূর্যদেবকে ফুল টুল দেওয়া হয়ে গেছে, নিচে সব দেওয়া হয়ে গেছে। আজকে এই ঘরটা গোছাতে হবে, মাঝের ঘরটা ওই পাশের ঘরটা আজকে গোছাবো, তাহলে হয়ে যাবে। রান্নাঘরটা মুছলাম, হ্যাঁ তার মধ্যে রান্নাঘরটার টালিগুলো সব সকালে মুছেছি। রান্না করে নিয়ে বিয়ে দিয়ে উপর নিচের উপরে ওই পুরো পুরো দেয়ালটায় তো টালি লাগানো আছে, সব মুছলাম। মাঝে মাঝে মুছে নিলে আর তেল চিটেটা আর ধরে না। এইদিকের কোনটা তাও মুছতে পারলাম না, এদিকের কোনটা। চলো পুজো টুজো করে নিই। আজকে শুভ শুক্রবার, সন্তোষীমার বার, আজকে সন্তোষীমার পুজো হবে। কালকে কুটুম আসছে, দেখা যাক কে আসে। ঠিক আছে, সারাদিন থাকো সঙ্গে। এই দেখো বন্ধুরা, এই দোপাটি ফুল আমার এত ভাল লাগে না, 2-3 বছর ধরে চেষ্টা করছি গাছে ফুল ফোটানোর। দোপাটি গাছে গাছ লাগাচ্ছি, মরে যাচ্ছে, ফুল হচ্ছে না। এবার গাছগুলো মানে ভালো হতো না, এবার এই এক গাছ সকালবেলা উঠে থেকে এক গাছ 4টে দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে। নিচে এখন আছে 4টে তুলে দেখালাম, এই যে এই কালারটা হয়েছে। নিজে নিজে গাছটা হলো, আগের গাছগুলো মরে গেল, এগুলো নিজে নিজে হয়েছে, নিজে নিজে ফুল হচ্ছে। তাই দেখছি নিজে থেকে যে গাছগুলো হয় না, সেই গাছগুলোর ফুল আরও ভালো হয়। দেখো সুন্দর লাগে দোপাটে। আমি লালটা খুঁজছিলাম, পাচ্ছি না, থাক, পরে কোনো সময় লালটা পেলে লালটা অনেক লাগানোর চেষ্টা করছি। লালটা আরও ভালো লাগে না তো, কি সুন্দর লাগে। বেগুনিটাও তো ভালো লাগে না, এটা তবুও লাগে, আর লালটা। শুভ সন্ধ্যা। চলে এলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। একজন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ইষ্টভীতি সস্তায়নী যারা না করে তাদের তো বেশ দিন চলে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারাই ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভীতি যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠাভাবে নিয়মিতভাবে পালন করে চলেছে, তারা প্রতিদিন জীবনের আনন্দ উচ্ছ্বাসের যোগান পায়। কারণ নাম নামী ইষ্টের চলনের মধ্যে আছে সত্তার রসদ। যারা এইসবের ধার ধারে না, তারা ও থেকে ততখানি বঞ্চিত হয়। এইগুলি করার ভেতর দিয়ে যা তারা পাওয়ার তা তারা পায় না, তাদের হয় চলতি চলন। আর আত্মবিশ্লেষণ আত্মশোধনের কোনো দণ্ড তাদের মধ্যে থাকে না, তাই তাদের চলনটা হয় অন্ধের মতন। কষ্ট ভোগ করে কিন্তু ইষ্টকে পথ নিয়ে চললে তারাও কর্মফল অনুযায়ী কর্মফল পেয়ে থাকে। কিন্তু আত্মবিচার ও আত্মশোধনের মধ্যে দিয়ে ক্রমাগত নিজের চিন্তা চলন বাক্য কর্মকে সুনিয়ন্ত্রিত করার চেষ্টা করে, এতে দুর্ভোগের কারণ আস্তে আস্তে অপসারিত হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি একদিন পেঁয়াজ খাবার ফলে 105 ডিগ্রি জ্বর হয়ে গেল। তখন মনে হলো যে খায় সেই এটার অবস্থা তার হয়। জয়গুরু। ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার ছিলেন যতীন্দ্রনাথ নারায়ণ। তার বাড়িতে মধ্যাহ্নভোজনের জন্য শ্রী শ্রী ঠাকুরের একদিন নেমন্তন্ন হলো। তা সতীশদা যতীন্দ্রনাথ নারায়ণের অনুমতি নিয়ে ঠাকুরকে যাবে কি না জিজ্ঞাসা করতে গেলেন।
ঠাকুর গাড়ি বার করব? ঠাকুর অনীহার সাথে বললেন, বার করো, গেলেই হয়, যেন কোনো ক্ষুধাও নেই, যাবার কোনো ইচ্ছাও নেই। সতীশদা জগদীশকে ডাকলেন গাড়ি বার করার জন্য। তার কিছুক্ষণ পরই ঠাকুর এসে সতীশদাকে বলছেন, কী রে, গাড়ি এসেছে, চল, আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি চল। যথারীতি গাড়ি চলল। বাড়ি গিয়ে তার সেই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালো। জমিদার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যতীনদাকে ঠাকুর গিয়ে ছুটে গিয়ে বলছেন, খাবার ব্যবস্থা কর, আমার খুব ক্ষুধা পেয়ে গেছে, রান্না হয়েছে তো? যতীনদা বলছেন, হ্যাঁ হয়ে এসেছে, আর ভাতটা বাকি আছে। অন্য সময় ঠাকুর যখন যান অনেক কথাবার্তা বলেন, অনেক আলোচনা করেন, তারপর তিনি খেতে বসেন, কিন্তু এবার যেন অন্য রকম। আবার কিছুক্ষণ পর আবার বলছেন, কিরে হয়েছে, আমায় খেতে দে, আর সহ্য করতে পারছি না। তখন যতীনদার ভাতটা খালি বাকি ছিল। তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি স্নানে যান, আপনি তার মধ্যে আমার সব ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুর স্নান করে আসলেন, ঠাকুরকে খেতে দিলেন, সমস্ত পদ সাজিয়ে সুন্দর সুন্দর তিনি রান্না করেছিলেন, সমস্ত পদ সাজিয়ে তাকে খেতে দিলেন। তিনি খেতে বসতে যাবেন, এমন সময় একটি অবাক কাণ্ড। তিনি যতীনদার কাজের কর্মচারী খোকাকে ডাকলেন, বলে, এই তুই আমার পাশে এসে বস। সে কিছুতে বসবে না, লজ্জা পাচ্ছে। অনেক বলার পরে যতীনদার অনুমতি নিয়ে ঠাকুরের পাশে বসলেন। ঠাকুর বললেন, ওকে একটা পাতা দাও। ওকে একটা পাতা দেওয়া হলো। তারপরে ঠাকুর নিজের পাত থেকে সমস্ত ভাত তরকারি খানিক খানিক করে খোকার পাতে তুলে দিল। বললেন, খা। সবাই তো অবাক হয়ে গেল, কি ব্যাপার বুঝতে পারছে না। তারপরে ঠাকুর ভাত খেতে যাবেন এমন সময়, ভাত মেখে খেতে যাবেন এমন সময় যতীনদা মনে মনে ভাবলেন, ঠাকুরকে তো রোজ মাসিমা মেখে দেয়, আজকে যদি আমাকে বলতো ভালো হতো, আমি ঠাকুরের ভাতটা মেখে দিতাম। ঠাকুর তাড়াতাড়ি যতীনদাকে বললেন, যতীনদা মনে মনে ভাবলেন, কিন্তু ঠাকুর তাড়াতাড়ি যতীনদাকে বললেন, যতীন, আমার ভাতগুলো একটু মেখে দেবে, ভাত তরকারি দিয়ে, ডাল তরকারি দিয়ে, তাহলে আমার খুব ভালো হবে। ডাল তরকারি দিয়ে ভাতটা মেখে দিল, খেয়ে নিল ঠাকুর। খাওয়ার পরে, খাওয়ার শেষে যতীনদা খোকাকে অন্য জায়গায় ডেকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তোকে আজকে পাশে বসে খেতে বললো কেন? খোকা তখন বলছে, আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আজকে সকালবেলায় আমি একবার মনে মনে ভেবেছিলাম যে ঠাকুর তুমি তাড়াতাড়ি আজকে এসো, আমার খুব খিদে পেয়েছে, তুমি না এসে খেলে আমি তো খেতে পাবো না, তুমি তাড়াতাড়ি এসো। তিনি তো অন্তর্যামী, তাই তিনি ভক্তের অন্তরের কথা বুঝেছিলেন। তাই এরোপ্লেন নামার জন্যে যেখানে সেখানে নামে না, এয়ারপোর্টে সেখানে নামে। এয়ারপোর্টটা দরকার হয় তার নামার জন্যে। অতএব আমরা যদি মনে করি ঈশ্বর নিজে এসে আমার মনের খবর নেবেন, তাহলে তো হবে না। সেই এয়ারপোর্টটা আমাদের মনের ভেতরে তৈরি করতে হবে, আর মনে তাকে জায়গা দিতে হবে। আমরা মনে যদি আজেবাজে চিন্তা ভর্তি করে রাখি, তাহলে তিনি কোথায় এসে জায়গা নেবেন? আর এই মনের ভেতর এয়ারপোর্টটা তৈরি করার জন্যে তার নাম করতে হবে, অনুরাগের সঙ্গে তার নাম করতে হবে, তার নীতিবিধিগুলো মেনে চলতে হবে। আর পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, যদি আমরা ঠিকমতো নামটাও না করতে পারি, তাহলে ঠাকুরকে আমরা যখন যেটা করব সেটা বলে করব। ঠাকুর আমি ঘুম থেকে উঠলাম, ঠাকুর আমি এই কাজটা করতে যাচ্ছি, ঠাকুর আমি বাজার যাচ্ছি, ঠাকুর আমার বাজারে জিনিসের দামটা আজকে এই বেশি নিল, ঠাকুর আমি বাজার থেকে এইগুলো কিনে আনলাম, এরম করে। এটা করলেও নামের অনেকটাই কাজ হয়। সবসময় আমাদের ঠাকুরের চিন্তা করে ঠাকুরকে মাথায় নিয়ে চললে আমাদের আত্মার মনের ভেতর শুদ্ধিকরণও ঘটে যায়। তার সাথে সাথে আমরা যদি বলি ঠাকুর, আমরা কি বলতে পারবো ঠাকুর আমি ওর সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি, ঠাকুর ওর নিন্দা করতে যাচ্ছি? এটা তো বলতে পারবো না। যখনই বলতে যাব তখনই আমাদের আটকে যাবে কথাটা, সেইভাবেই আমাদের শুদ্ধিকরণ হবে। তাই তো তাকে জীবন্ত ভেবে তাকে এই কথাগুলো বলতে হবে। তাই তো ঠাকুর সত্যনারায়ণে বলেছেন, তুমি যদি গোপন করো তোমার সচ্চালকও গা ঢাকা দেবেন, আর তুমি যদি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত করো, তিনি তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়।
জয় গুরু। দেখো বন্ধুরা, সব টুপ করে রেখেছি সকাল থেকে। আজকে কিচ্ছু গোছানো হয়নি। দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় সব জড়ো করা রয়েছে, কাঁচা হয়েছে, সব জড়ো করা রয়েছে। ফুলগুলো, ঠাকুরের ফুলগুলো তুললাম, এখানে ফুল তুললাম। এখানে ঠাকুরগুলো দেখবে, এখানে ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে। লুকটা আজকে দেখাবো না, ঘরের বিছানার লুক আজকে দেখাবো না, কালকে সকালবেলায় দেখবে ঘর কীরকম গুছিয়েছি। এই দেখো ফুল টুলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে গোপুরে সব বসে আছে দুজনায়, দু ভাইয়ে দুধটা দেবো। দেখো পদ্ম ফুলটা কত বড়, দেখো, দেখতে পাচ্ছ? তো ফুলটা বড় হয়েছে। সব গোছানো সব হয়ে গেছে। গোপালের জামা এখনও কাচা হয়নি, সকালে ডেলিকার জামাটা কাচে দিত, কাচা হয়নি। আজকে এখানে তোমাদের একটা ভালো জিনিস দেখাতে পারতাম, আগে থেকে বললো না আমাকে, যা হলো না। এখানে আদিবাসীরা মিছিল করেছিল নাকি, মিছিল করেছে, তারপরে তীর ধনু সব নিয়ে এসেছিলো। আগে একটু বলে তাহলে যেতাম, গিয়ে একটু ভিডিও করে নিয়ে তোমাদের দেখাতাম কীরকম আদিবাসীগুলো কীরকম কী করছে না করছে। হ্যাঁ, অনেক পরে বললো তখন। তারপরে ইয়ে করে যেতে যেতে চাবি খুলে যেতে যেতে তারা বাড়ি চলে গেছে। চা চাপালাম, চাপাতে চাপাতেই শুনছি যে সব বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ ধরেই হলো, সারা দিন ধরে যখন উপরে সন্তোষী মার পুজো করতে গেছি তখনও ইয়ে হয়েছে। যাক, ইষ্ট কথা বলা হয়ে গেল। এখন রুটি করা হয়নি, রুটি আর তরকারি করি, দেখি 8টা বাজতে চললো, রুটি তরকারি করি। কালকে দেখা যাক কে আসে, দেখাবো। তারপরে ঘরের লুকগুলো কালকে সকালবেলা দেখিয়ে দেবো তোমাদেরকে, গুড মর্নিং করে। হ্যাঁ, গুড মর্নিং করে সকালে দেখিয়ে দেবো তোমাদেরকে। কী গরম পড়েছে, আবার বৃষ্টি হলে হচ্ছে, যেমন গরম পড়ছে। আজকে বললাম তো সকালবেলায় ইয়ে মুছেছি, কী বলে, টালিগুলো মুছেছি। আবার নিচে ওইদিকে ঘাসগুলো হয়েছিল, ঘাসগুলোকে ঘাস মারার ওষুধ দিলাম। আমি যেখানে ওই মাতৃ সম্মেলন করতে যাই তো, এবার সেখানে গিয়ে ওই গান করলে, কিংবা আমি যখন নিজের একটা গানটা করি, কিংবা গানটা কমই করি, গানের তো অনেক লোক আছে, ওরাই করে। আমার গলা তো খুব সুন্দর, ভালো একটা হয় না, এনে গানটা আমি করতে চাই, আমি ঠাকুরের কথাটা বলি। কিন্তু নিজে অন্য কাউকে বলবো, তারাও ভালো পারে না ইয়ে ধরতে, ক্যামেরা এ করে করতে পারে না। কতজনকে বলেছি ভুল করে ক্যামেরা ধরেছে, ভুল এ করেছে, আর নিজে অতটা পায় না যে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ঠাকুরের কথাগুলো বল। কালকে ঠাকুরের কথা তো, নতুন মায়ের বাড়িতে গেছিলাম তো, এবার নিজে একটুখানি ওই ঠাকুরের এটা বলতে বললো। এক দিদিভাই পরিচালনা একজনের কাছে থাকে, তিনি বললো যে রীতা দিদিভাই বললো ঠাকুরের একটু কথা বলো, 2-একটা কথা বলে নিয়ে ওদেরকে শেখাতে বললো। দিয়ে ওদেরকে শেখালাম, ঠাকুর প্রণামটা সবাইকে শেখালাম। ওরা নতুন দীক্ষা নিয়েছে, রীতা দিদিভাই গিয়ে দিয়েছে অনেকগুলোই ওইখানে আমাদের মন্দিরের পাশে। সেদিনকে বোধ হয় 4জনার না 5জনার দিয়েছে দীক্ষা। আর তা আবার এই কজনের আবার সামনের রবিবারে আবার কজনের হবে দীক্ষা বলছিল। বললো একজনের কার বললো শ্বশুরমশাই নেবেন, সেদিনকেই নিত নাকি, দিয়ে চলে গেছে, ঋত্বিক দাদা চলে গেছেন বলে ওই জন্য নেওয়া হয়নি। তারপর এই ঋতা দিদিভাই বললো তাহলে সামনে রবিবার করে তাহলে আবার ইয়ে করবে, আরও কতগুলো দেখেছে, সেদিনকে আবার খানিকগুলো দীক্ষা আবার হবে, সামনের রবিবার আবার খানিক দীক্ষা হবে। দিয়ে ওই জন্য ওদেরকে নতুন মায়েরা ছিল, ওদেরকে ঠাকুর প্রণামটা শেখালাম। একটা মা ছিল বাপের বাড়ি থেকে ইয়ে করেছে, তার সেই ডিপি ওয়ার্কের সময় তার ইয়ে করেছি, তার সে বাপের বাড়ি থেকে দীক্ষিত, সে খুব মানে অ্যাক্টিভ, সে খুব ঠাকুরের কথা খুব ভালো ইয়ে করতে জানে। তা ওদেরকে সব ঠাকুর প্রণাম শেখানো হলো, ঠাকুরের কথা ভালো হয়নি সেদিনকে। ওইটা সেখানে দিয়ে এসে মন্দিরে আসলাম, মন্দিরে এসে প্রার্থনা করলাম, প্রার্থনা করে বাড়ি আসলাম। বাড়ি এসে লক্ষ্মীর পাঁচালি পরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে গুড নাইটও হয়নি বলা। ঠিক আছে, রুটিটা করে নিই, এবার রুটি তরকারি করে নিই, আবার রাত্রিবেলা আবার কথা